ওয়ালিহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। কই থেকে হবে যে পড়া? ফাল আদলু। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের সবাব গুলা ইজমালান সংক্ষিপ্তভাবে গায়রে মুনসারিফের সবাব কি কি শেয়ার আকারে বলেছে আমাদেরকে, এবং গায়রে মুনসারিফের হুকুম, গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায় কি কারণে সেগুলো জেনেছি না। এখন প্রত্যেক সবাব বিস্তারিত বর্ণনা শুরু করবে। এর আগে বলেছে যে কি ইজমালান, এখন তাফসিলান বর্ণনা শুরু করবে। ফাল আদলু, ফাল ওই ওখানে শেয়ারের মধ্যে যেমনি ভাবে প্রথমে আদল বিস্তারিত বর্ণনা করার মধ্যে প্রথমে কি আদল, আদলের সংজ্ঞা দিচ্ছে দেখেন। ফাল আদলু গায়রে মুনসারিফের সবাব কয়টি? 9টি না। সেখান থেকে প্রথম সবাব কি আদল। আদল হলো ফাল আদলু, অতঃপর আদল, ফুরুজুহু, ফুরুজুহু হুমান ইসিম, আদল হলো ইসিমের বের হওয়া, আন সিগতিহিল আসলিক জাতি, তার মূল রূপ থেকে, তার মূল কোন একটা ইসিমের তার মূল রূপ থেকে বের হওয়া, তার মূল রূপ থেকে কি হওয়া? বের হওয়া। কোন একটা ইসিমের তার মূল রূপ থেকে বের হওয়া, তাহকিকান বাস্তবিকভাবে, হাকিকিভাবে কোন একটা ইসিমের তার মূল রূপ থেকে বের হওয়া, তাহকিকান হাকিকিভাবে, কাসুলাসা ওয়া মাসলাসা, যেমন সুলাসা এবং মাসলাসা, ওয়া উখরা ওয়া জুমআ, উখরা এবং জুমআ, আও তাকদীরান অথবা অনুমানগতভাবে, হাকিকিভাবে না, প্রকৃতপক্ষে না, অথবা অনুমানগতভাবে, কা উমর যেমন কি উমর, ওয়া বাবি খতামা এবং বাবে খতামা ফি তামিমিন, তামিম গোত্রের মতে। এটা হলো আদলের সংজ্ঞা। এখন আদলের সংজ্ঞাগুলো আমাদেরকে ভালোভাবে বিস্তারিতভাবে জানতে হবে। আমরা প্রত্যেক সংজ্ঞার মধ্যে তাহাকিক কয়ভাবে করি? পাঁচ ধরনের তাহাকিক করতে হবে। কয় ধরনের তাহাকিক করতে হবে? এখন দেখেন এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাটার অর্থ আমাদের জামে মানে ভাবে জানা হবে। প্রথমে আমরা যেটা সংজ্ঞা দেওয়া হয় এটা তাহাকিক করব, শব্দগুলো প্রথমে তাহাকিক করব। কিসের তাহাকিক? আলফাজ গুলা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? ফাল আদলু খুরুজুহু, আদল হলো ইসিমের বের হওয়া, আনসিগতিহিল আসলিক জাতি, আনসিগতিহিল এমনি সম্পূর্ণ বিলে হচ্ছে আদলের সংজ্ঞা। ফাল আদলু খুরুজুহু আনসিগতিহিল আসলিয়াতি তাহকিকান আও তাকদীরান, ঠিক আছে? এগুলো হলো আদলের কি সংজ্ঞা, আর মাঝখানে যেগুলো দেওয়া আছে এগুলো তাহকিক এবং তাকদীরের উদাহরণ, মেসাল। এটা হচ্ছে আদলের সংজ্ঞা। এই আদলের সংজ্ঞাটা আমরা কয়েক ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হলো ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিক জাতি, এতটুকু আগে ব্যাখ্যা করব, এখানে যা প্রশ্ন আসবে এগুলো জবাব দেব। এবার তাহকিকান আও তাকদীরান যেটা আছে সেগুলোর ব্যাখ্যা করব, উদাহরণ যা দেওয়া হয়েছে সেগুলোর ব্যাখ্যা করব। ওয়া বাবি খতামা ফি তামিম, এটা এরপরে এটা আলোচনা করব। তিন ভাগে ভাগ করে এগুলা কি করব? আলোচনা করব। প্রথমে আমাদের সংজ্ঞার মধ্যে ফার্স্টে স্তর আলোচনা করতে হবে। ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিক জাতি, ফাল আদলু। আচ্ছা, এর আগে মুসান্নিফে আদল উল্লেখ করেছে, আদল, আল আদলু গায়রে মুনসারিফের সবাব সবগুলা উল্লেখ করা হয়েছে না কবিতা আকারে? তো কবিতা আকারে যেখানে উল্লেখ করেছে এখানে আদল আছে, ঠিক আছে? এখানে আবারও আদলকে উল্লেখ করা হয়েছে মারাফা দিয়ে, কি দিয়ে? তো এখানে আগে যেটা আদল বলেছে কি সেই আদল মুরাদ নাকি এখানে নতুন একটা আদল নাকি আগেরটা? বলছে আগেরটা। এখানে আদলটা কি নতুন একটা নাকি আগে ইজমালান যে আদল বলেছে ওই আদলটা? ওই আদলের তো সংজ্ঞা দেয়নি, সেটার এখন সংজ্ঞা দিচ্ছে আর কি। সেটা কেমনে? কায়দা হলো, একটা কায়দা আছে, কায়দা হচ্ছে আল মারিফাতু ইযা উইদাত, মারাফাকে যখন পুনরাবৃত্তি করা হবে, আল মারিফাতু ইযা উইদাত, আল মারিফাতু ইযা উইদাত, আদা ইউইদু থেকে আর কি, মারাফাকে যখন পুনরাবৃত্তি করা হবে মারিফাতান, মারিফা হিসেবে, ইউরাদু বিহি, তার দ্বারা উদ্দেশ্য হবে আইনুল উলা, প্রথমটি, স্বয়ং প্রথমটি। মারাফা যদি তাকরার হয় উদ্দেশ্য কোনটা? প্রথমটা। না কারা যদি তাকরার হয় উদ্দেশ্য হবে ডাবল। না কারা তাকরার হলে আগেরটা আলাদা পরেরটা আলাদা, আগেরটা আলাদা। মারাফা যদি তাকরার হয় তাহলে উদ্দেশ্য কি? প্রথমটি উদ্দেশ্য, এখানে দুইটা হবে না। আর না কারা যদি তাকরার হয় উদ্দেশ্য হবে কয়টি? দুইটা উদ্দেশ্য হবে, আগেরটা আলাদা উদ্দেশ্য হবে বিষয়, এখন পরেরটা আলাদা একটা উদ্দেশ্য হবে, ঠিক আছে? ইজা উইদাত মারিফাতান ইউরাদু বিহি আইনুল উলা, তার দ্বারা স্বয়ং প্রথমটি উদ্দেশ্য হবে। আর যদি নাকারাকে হয়, তাকরার হয়, দুইটা উদ্দেশ্য হবে। জানি রজুলান, জানি রজুলুন, আমার কাছে একজন পুরুষ আসলো। ওয়া রাআইতু রজুলান, আমি একজন পুরুষকে দেখেছি। প্রথম পুরুষ এটা, দ্বিতীয় পুরুষটা না, নাকারা যে। তার মানে আমি একজন পুরুষকে দেখেছি, এটা আলাদা এক পুরুষ,
আবার আমার কাছে একজন পুরুষ আসলো আগে, এটা আরেকটা পুরুষ। নাকারা তাকারা হলে ডাবল উদ্দেশ্য হবে, মারাফা তাকারা হলে প্রথমটি উদ্দেশ্য হবে। এখানে যেহেতু মারাফা হিসেবে তাকারা হয়েছে কিনা আল আদলু, আল আদল এটা, তার মানে আগেরটাই উদ্দেশ্য, আগেরটাই উদ্দেশ্য হবে না, আল আদলু মারাফা না, মারাফা হলে প্রথমটাই উদ্দেশ্য হবে। তার মানে আগেরটা আলাদা একটা আদল, এখন এটা নতুন একটা আদল, এরকম না, আগেরটাই এটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয়, হ্যাঁ না, আল আদলু আলিফ লাম সহ আছে না, প্রথমে যেটা আছে, প্রথমে এটা আলম হিসেবে মারাফা, গায়রে মুনসারিফের মধ্যে যেটা আদল আছে ওই আদলটাই মুরাদ, তো সে কারণে এখানে এটা আলম হিসেবে কি মারাফা। এখানে আদল মানে কি, আদল মানে হলো গায়রে মুনসারিফের সবাব যেটা আদল আছে ওই আদলের নাম সেটা। ঠিক আছে। আর এখানে মারাফা কেন, আলিফ লাম আছে এই কারণে। ঠিক আছে, দুটো মারাফা হয়ে গেছে তো, আগেরটা আলম হিসেবে, এটা মুআররাব বিল নাম হিসেবে। আচ্ছা, এখন দেখেন আমাদের ইয়া হলো যে আমরা কয় ধরনের স্তর তাহকিক করব সংজ্ঞার মধ্যে, 5 ধরনের। প্রথম তাহকিক হলো সংজ্ঞার মধ্যে যে শব্দগুলো আসে শব্দগুলো তাহকিক করতে হবে, কারণ শব্দগুলা তাহকিক না করলে আমি অর্থ কিভাবে জানবো, প্রত্যেকটার সবগুলো বাক্যের অর্থটা বোঝা সম্ভব হবে না। তো প্রথমে কি করতে হবে, শব্দের তাহকিক। প্রথম শব্দ হলো এখানে ফা, ফা একটা আছে না, ফা হলো লিতাফসিরি, কিসের জন্য, ওই প্রথমে সংক্ষিপ্ত বর্ণনা করার পরে বিস্তারিত বর্ণনা করার জন্য যে ফা আসে ওই ফা কে বলা হয় ফায়ে তাফসির। ফায়ে প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে না সবব সবগুলা, এখন ফা দিয়ে প্রত্যেকটা বিস্তারিত বর্ণনা করা হচ্ছে, সে কারণে ফাটা হলো ফায়ে, ফায়ে তাফসির বলতেছি কেন, ব্যাখ্যার জন্য আসতেছে এই কারণে। প্রকৃতপক্ষে এটা হলো হরফ আতফ, লিত তাকিব, কিসের জন্য, তাকিব, তাকিব মানে পরেরই, তো তাফসির কি পরে হয় না আগে হয়, আগে ইজমাল আগে, তাফসির পরে, তাহলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে হরফে আতফ, কারণ তাফসিরও তো তাকিব হয়, তাকিব মানে পরে, তাফসিরও হয় কখন, পরে। এমনি এটা ফায়দা দিচ্ছে কিসের, তাফসিরের না, তাফসিরের ফায়দা দিচ্ছে। এরপরে দেখেন প্রথমে আল আদল, আমাদেরকে আদল কাকে বলে জানতে হবে, আদলের আবিধানিক অর্থ কি, আদলের পারিভাষিক অর্থ জানার দরকার নাই, কেন এখানে আছে, সংখ্যা এখানে দেবে না, আবিধানিক অর্থ বলছে এখানে বলে না, তাহলে আবিধানিক অর্থ কি আদলের, আদলের অনেক আবিধানিক অর্থ হয় সালা অনুযায়ী, কি অনুযায়ী, আদলের সালা অনুযায়ী আদলের অর্থ পরিবর্তন হয়, আদলের অনেক অর্থ কি অনুযায়ী হবে, যে অর্থগুলা সালা মানে, সালা তো আমরা এর আগে আলোচনা করেছি, সালা 3 প্রকার আছে, ইসমে মৌসুলের সালা না, আরো সালা আছে, ইসমে মৌসুল, মৌসুল হরফি, এগুলা সালা না, আরো কি আছে, একটা হলো মৌসুলের সালা যেটা আমরা জানি, একটা মৌসুলের আল্লাযী দরাবা, দরাবা সালা না, মৌসুলের পর হবার কারণে, একটা হলো মৌসুলের সালা, মৌসুলের কি, আরেকটা হলো হরফে জরকে সালা বলা হয় যার সাথে মুতাল্লিক হবে তার, হরফে জর কাজ সালা, তাহলে মারাতু বিজাইদিন, এই বি এটা সালা হয়েছে মুরুরের, মারাতু সালা না, মারাতু সালা, তো হরফে জর কাজ সালা যার সাথে মুতাল্লিক হয়, মুতাআল্লাক, মুতাআল্লাকের সালা, ফেল অথবা শিবা ফেল, যার সাথে মুতাল্লিক হয়। কয় প্রকারের সাথে মুতাল্লিক হতে পারে আমরা বলেছি তো, 9 প্রকারের সাথে মুতাল্লিক হতে পারে, ফেলের সাথে, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল মুবালাগা, মাসদার, ইসমে ফাইল, ঠিক আছে, ইসমে মানসুব, এই 9 প্রকারের সাথে কি হতে পারে, মুতাল্লিক। তো যার সাথে মুতাল্লিক হবে হরফে জর তার সালা, তার সালা, ঠিক আছে। আরেকটা হলো কোরআন শরীফের মধ্যে যদি কোনো একটা শব্দ অতিরিক্ত হয়, তাজিমান, এটাকে জিয়াদা না বলে সালা বলা হয়, তাজিমান কি বলা হয়, কারণ জিয়াদা বললে যেহান কোন দিকে চলে যাবে, বলবে যে এটা মনে হয় অনর্থক, তো কোরআন শরীফে অনর্থক আছে, আসলে তো জায়দা মানে অনর্থক না, জায়দা এমনি শব্দই বলতেছে অনর্থক, কারণ জায়দা মানে অর্থ নাই, কারণ যাকে বাক্য থেকে ফেলে দিলে অর্থের পরিবর্তন হয় না, কিন্তু জায়দা কেন আসে, তাকিদ দেওয়ার জন্য, তাকিদের অর্থ আছে, তার মূল অর্থ নাই যে, তারপর জায়দা বললে তা একেবারে অতিরিক্ত অনর্থক, সেদিকে চলে যাচ্ছে না যেহেন, সে কারণে তাজিমান কি বলা হয়, সালা বলা হয়। তো এখানে আদলের সালা অনুযায়ী, এখানে সালা মানে হরফে জর, মানে আদলের পরে যেটা আসবে আদলের সাথে যেটা মুতাল্লিক হবে, আদলের সালা অনুযায়ী আদলের আবিধানিক অর্থ অনেক হয়, কেমন, একটা হচ্ছে কি দেখেন, আদলের সালা যদি, আদলের আন আসে, আদলের সালা যদি কি আসে, আন, আন হরফে জর না, আন হরফে জর যদি আদলের পরে আসে, মানে আদলের সালা যদি কি আসে, আন আসে, তখন আদলের অর্থ হবে আল ইরাদু, বিমুখ হওয়া, আইন র দত, আল ইরাদু কি হওয়া, আদল বা মানা ইরাদ, কখন, সালা যদি আন আসে, সালা যদি কি আসে, সালা আন আসলে, যেমন নাকি জাইদুন, জায়েদ, আদালা আনহু, জাইদুন আদালা
আনহু, জায়েদ তার থেকে বিমুখ হয়েছে এই আন আসার কারণে। জাইদুন জায়েদ, আদালা আন আমরিন, আমর থেকে বিমুখ হয়েছে, জায়েদ আমর থেকে কি হয়েছে, আই অর্থাৎ আ'রাদা আনহু, এরকম না? আদালা আনহু মানে আ'রাদা, আদালা ফেলে মাজি, আ'রাদা ফেলে মাজি। তাহলে আদলের সারা যদি আন আসে অর্থ কি, এরাজ। আদলের সালা আন আসলে অর্থ কি, সালা অনুযায়ী অর্থ পরিবর্তন। এরপরে আদলের সালা যদি ফি আসে, মানে আদলের পরে যদি ফি আসে, ফিটা যদি আদলের সাথে মুতাল্লিক হয়, ঠিক আছে, তখন অর্থ হবে সরফ। আসরফু রূপান্তরিত হওয়া, পরিবর্তন করা, কি করা, পরিবর্তন করা। যদি কি আসে, ফি আসে, যদি কি আসে, যেমন আদালা ফিহি অর্থাৎ সরাফা ফিহি, আদালা ফিহি অর্থ কি, আদালা বা মানে কি, সরাফা। কেন, সালা ফি আসার কারণে, সালা কি আসার কারণে। এরপরে সালা হবে যদি সালাটা মিন হয়, আদলের সালা যদি কি হয়, এই দুটো বুঝছেন তো না, আদলের সালা যদি মিন হয় তখন অর্থ হবে আল বুদু, আল, আচ্ছা আল বুদু মানে দূর হওয়া, আদলের অর্থ হবে দূর হওয়া। যেমন নাকি দেখেন নাহাবু আদলা ফুলানুন মিন ফুলানিন, আদলা ফুলানুন মিন ফুলানিন, তাহলে আদলের সালা কি আছে এখানে, মিন, তো অর্থ হবে দূর হওয়া, তার মানে বাউদা, সে তার থেকে কি গিয়েছে, দূরে গিয়েছে। আদলের সালা যদি মিন আসে তখন অর্থ কি হবে, আল বুদু, দূর হওয়া। আচ্ছা, আদলের অর্থ হবে ইস্তিওয়া, ইস্তিওয়া মানে সমান, ন্যায় বিচার করা, রে সমান সমান করা। তা আদলের অর্থ ন্যায় বিচার করা, এটা কখন হবে, সেটা হবে যে আদলের পরে যদি বাইনুন আসে, কি আসে, বাইনা, বাইন আসলে এটা জরফ, জরফ ও মুতাল্লিক, জরফা কার সাথে মুতাল্লিক হয়, ফেল কিন্তু শিবাহের সাথে মুতাল্লিক হয়, মফুলে ফিহি হয়। যেমন নাকি আদালাল হাকিমু, হাকিমে ন্যায় বিচার করেছে, বাইনা হুমা, উভয়ের মাঝে, তাহলে আদলের সালা বাইন না, তখন হবে যে ইস্তাওয়া, ইস্তাওয়াল হাকিমু বাইনা হুমা, হাকিমে উভয়ের মাঝে ন্যায় বিচার করেছে। অথবা আদলের সালা হবে আল মাইলু, মাইল মানে ঝুঁকে পড়া, মাইল মানে কি হওয়া, ঝুঁকে পড়া, অর্থ হবে আদলের সালা যদি ইলা আসে, যেমন আদালা ইলাইহি, আদালা আই মালা ইলাইহি, আদালা ইলাইহি বাবা নাকি মালা ইলাইহি, সে তার দিকে ঝুঁকে পড়েছে, সে তার দিকে কি হয়ে গেছে, মাইল হয়ে গেছে, ঝুঁকে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আদলের আমরা পাঁচটি অর্থ বললাম, আবিধানিক অর্থ সব সময় এরকম অর্থ থাকবে, এরকম না, সেটা হলো সালা অনুযায়ী, কি অনুযায়ী, কি সালা আসলে কি অর্থ হবে, বুঝছেন তো না? এটা হলো আবিধানিক, আদলের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ কি, পারিভাষিক অর্থ কিতাবে দেওয়া আছে, কিতাবে কি আছে, দেওয়া আছে, সেটা আমরা ভালো করে লাস্টের দিকে অনুবাদ জানবো। এরপরে দেখেন আদল, একটা শরীয়তের মধ্যে একটা আদল আছে, শরীয়তের পরিভাষায় একটা আদল আছে কিনা, আদালত আছে কি নাই। শরীয়তের পরিভাষায় আদল বলা হয় আল ইস্তিকামাতু আলাল উমুরিশ শারঈয়াতি, আল ইস্তিকামাতু আলাল উমুরিশ শারঈয়াতি, শরীয়তের বিষয়াবলী যেগুলো আছে সেগুলোর উপর ইস্তিকামত থাকা, এটা হচ্ছে আদল। শরীয়তে যা করতে বলেছে সেগুলো পালন করা, শরীয়তে যা নিষেধ করেছে এগুলা থেকে দূরে থাকা, এগুলা, এটাই হচ্ছে যে আদল। শরীয়তের পরিভাষায় আদল আর কি, এখানে তো নাহুর পরিভাষায় আদল, এটা সংজ্ঞা এখানে কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কি আদলের আবিধানে করতে জানছেন? এরপর দেখেন হুরুজ, হুরুজের অর্থ আমরা জানি বের হওয়া, আর হুর মাঝে হলো ইসিম। এরপর আর কঠিন শব্দ কি আছে, সিগতুন, একটা সিগা শব্দ আছে, আনের তাহাকে করার দরকার নাই, এটা হরফে জ্বর। সিগতুন একটা শব্দ আছে না, আন সিগতিহি, তো সিগা শব্দের অর্থ কি, সিগা শব্দের আবিধানিক অর্থ হলো সূরত, আকৃতি। সিগার আবিধানিক অর্থ কি, আমরা বলি না এটা কোন সিগা, এটা কোন সিগা, তো সিগা কাকে বলে জানতে হবে না, সিগার আবিধানিক অর্থ কি, আকৃতি। সিগার আবিধানিক অর্থ হলো সূরাতু, আকৃতি। পরিভাষায় সিগা কাকে বলে, পরিভাষায় সিগা বলা হয় হিয়াল হাইআতু, হিয়াল, সিগা হলো একটি অবস্থা, আল হাসিলাতু, যেটা অর্জিত হয়, আন তারকিবিল হুরুফি, হরফের তারকিব থেকে, ওয়াল হারাকাতি, হারাকাতের তারকিব থেকে, ওয়াস সাকানাতি, সাকানাতের তারকিব থেকে, মানে হুরুফ, হারকাত, সাকিন মিলে যেটা হয় এটার নাম সিগা। এটার নাম কি, তাহলে দরাবা এটা সিগা হবে কিনা, দরাবা, কারণ দরাবা হরফ না সব, র বা হরফ মিলন হলো না, আবার হরকত আছে না, হরকত আছে, সাকিন থাকতে হবে আবশ্যক এরকম না, যেগুলো থাকে এরই। এখন যে কোনো রূপকে কি বলা হয়, সিগা বলা হয়। যে কোনো রূপকে, মাদ্দা এবং সূরতের একত্রিত রূপ হলো সিগা, মাদ্দা এবং সূরত, মাদ্দা এবং সূরত। যেমন দরাবা, দরাবার মধ্যে মাদ্দা আছে কি নাই, আবার সূরত আছে না, জবর জবর জবর, যেটা দেখা যাচ্ছে এটা সূরত আর কি। তাহলে সিগা কাকে বলে, এমন একটা অবস্থা যেটা অর্জিত হয় হুরুফ, হারাকাত, সাকানাতের তারকিবের মাধ্যমে। তাহলে আমি যদি বলি কৌমুন, কৌমুন এটাও সিগা, কৌমুনের মধ্যে কি হরফ মিলিত হয়নি,
আবার এখানে হরকা সাকিন মিলিত হয়নি, সাকিন থাকলে মিলিত হবে, আবার সাকিন সহ মিলিত হতে হবে, সাকিন না থাকলে সিগা হবে না, এরকম না, থাকলে একত্রিত হবে আর কি। যে কোনো কিছুর একত্রিত রূপকে কি বলে? সিগা বলে। কিতাব বললে সবগুলো সিগা। যদি আমি বলি কিতাব, কিতাবও সিগা, এটা একত্রিত রূপ না? হরফ, সাকিন, হরক সবগুলা, সেটাকে কি বলা হয়? সিগা বলা হয়। এটা এক সংজ্ঞা। অথবা কেউ কেউ বলেছে সিগা বলা হয়, সিগা হলো হিয়া, সিগা হচ্ছে আল হাই আতু, এমন একটা অবস্থা, আল হাসিলাতু, যেটা অর্জিত হবে বাদাত তারকিব, তারকিবের পরে, মানে হরফ গুলাকে একটার সাথে একটা মিলানোর পরে যেটা অর্জিত হবে এটা সিগা। তো দরাবা, হরফ গুলাকে মিলানোর পরে একটা সূরত অর্জিত হয়নি, দরাবা হলো সিগা। দরাবা কি? কিতাব কি? কওমুন কি? হরক সাকিন মিলিত হয়ে যেটা হয় এটার নাম কি? সিগা। তাহলে শুধুমাত্র ফেল সিগা জানা, ইসমে ফাইল, ইসমে মফুল এগুলা সিগা জানা। যে কোনো শব্দের তারকিব করার পরে যেটা অর্জিত হয় হরফ সমূহের, এটার নাম কি? সিগা। হরফ সমূহকে মিলানোর পরে যেটা অর্জিত হয়। এক কথা সিগা মানে হলো মাদ্দা এবং সূরতের একত্রিত রূপেরই। মাদ্দাও ঠিক থাকবে, আবার এখানে একটা সূরতও থাকবে, এখানে এটা অতিরিক্ত থাকবে, জবর থাকবে, জাত থাকবে, সাকিন থাকবে, সবগুলা মিলে কি? সিগা। বুঝছেন তো সিগা কাকে বলে? আচ্ছা, তবে এখানে সিগা দ্বারা মুরাদ হলো শুধুমাত্র আকৃতি, মাদ্দা মুরাদ না। এখানে আমরা যখন অনুবাদ করব তখন বুঝবো সিগা দ্বারা এখানে মুরাদ কি? এখানে শুধু আকৃতি, কিন্তু সিগার মধ্যে কয়টা বিষয় আছে? মাদ্দা এবং আকৃতি, মাদ্দা এবং আকৃতি, কিন্তু এখানে মুরাদ হলো শুধু আকৃতি, মাদ্দা না। ঠিক আছে? আচ্ছা, মানে এখানে হলো যিকরুল কুল মুরাদুল জুস। সিগা মানে তো দুটোটা আছে, কিন্তু মুরাদ নিয়েছে কি অংশ? আকৃতি শুধু। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন একটা আল আসলিয়াতু শব্দ আছে না, এটা আসলের দিকে নিসবত করা হয়েছে, ইসমে মানসুব, ইসমে মানসুব, আল মানসুব ইলাল আসল। এখন আসল কাকে বলে? আসল বলা হয় আল্লাতি ইয়াকতাদিল আসলু ওয়াল কায়দাতু আন ইয়াকুনা যালিকাল ইসমু আলাইহা। আসল বলা হয় এমন একটা সূরত, আস সূরাতুল লাতি, এমন সূরত আল্লাতি ইয়াকতাদিল আসলু ওয়াল কায়দাতু, কায়দা এবং আসল একই অর্থ, কায়দায়ে ছাই, আই ইয়াকুনা যালিকাল ইসমু, ওই ইসমটা হওয়া, আলাইহা যে সূরতের উপর, যে যে সূরতের উপর কোন একটা ইসিম হওয়াটা, কায়দায়ে চাই, কায়দায়ে মানে কায়দা মাফিক একটা কানুন, কানুনে ইসিমটা যে আকৃতির উপর হওয়াকে চাই সেটা হলো আসল। সেটা কি? তাহলে আসল কাকে বলে? ওই আকৃতি বা সূরত যার উপর হওয়াকে, যার উপর ইসিমটি হওয়াকে কায়দায়ে কামনা করে। কায়দায় হচ্ছে যে ইসিমটা এই ওজন হবে, কায়দায় হচ্ছে ইসিমটা, এটাকে কি বলা হয়? আসল বলা হয়। সেটাকে কি বলা হয়? দেখেন, আস-সূরাতুল লাতি, আস-সূরাতু এমন সূরত, আল্লাতি আলাইহা, আলাইহা লাস্টে যেটা আছে এটা আগে নিয়ে আসেন, আল্লাতি আলাইহা যার উপর, যার উপর, ইয়াকতাদিল আসলু আসলে ছাই, ওয়াল কায়দাতু কায়দায়ে চাই, আই ইয়াকুনা যালিকাল ইসমু ওই ইসমটা হওয়া, যার উপর ওই ইসমটা হওয়াকে কায়দায়ে চাই, যার উপর ইসমটা হওয়াকে কায়দায়ে চাই, এটা হলো আসল। সেটা কি? আসল। বুঝছেন এখন? আচ্ছা, এখন দেখেন এখানে যে সংখ্যা দেওয়া হয়েছে, ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়াতি, আদল হলো ইসিমের বের হওয়া তার মূল রূপ থেকে, তার মূল সিগা থেকে, এটা না আদলের সংজ্ঞা। এখন এখানে যেটা আদলের সংজ্ঞা দেওয়া হয়েছে এটার মুখতাসর মতলব কি? মুখতাসর মতলব হলো কোন একটা শব্দ আসল থেকে বের হয়ে যাবে। এটার মতলব হলো কোন একটা শব্দ, একটা আসল ছিল, ওই আসল থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তবে আসল থেকে বের হওয়াটা সরফি কায়দা অনুযায়ী হতে পারবে না। সরফি কায়দা অনুযায়ী হতে কেন পারবে না? আমরা সোয়াল জবাবের মধ্যে আসবে, এগুলো সরফি কায়দা অনুযায়ী হতে পারবে না, সেটাও এখানে কি আছে? সংজ্ঞার মধ্যে আছে, লুকায়িত আছে। এখানে তো বলা হয়নি বিলা কানুনি সরফিন, এটা বলা হয়নি। তারপরে এটা কি আছে? এখানে সরফি কায়দা অনুযায়ী হতে পারবে না, এটা আমরা প্রমাণ করবো এখান থেকে। একটা হলো সরফি কায়দা অনুযায়ী হতে, এবং মাদ্দাও পরিবর্তন হতে পারবে না, মাদ্দা ঠিক থাকবে, আকৃতি পরিবর্তন হবে। যে মাদ্দা ঠিক থেকে সরফি কায়দা অনুযায়ী না হয়ে আসল থেকে অন্য একটি রূপ ধারণ করলে তার নাম হলো আদল। তার নাম কি? আদল বলা হয় কোন একটা ইসিমের বের হওয়া মাদ্দা বাকি থেকে এবং সরফি কায়দা ব্যতীত। সরফি কায়দা, কারণ সরফি কায়দা অনুযায়ী তো এক সিগা থেকে আরেক সিগা হয়ে যায়, এক রূপ থেকে আরেক রূপ হয়ে যায় না, সরফি কায়দার মাধ্যমে তালিল হয়ে, এরকম সরফি কায়দা অনুযায়ী হতে পারবে না। এটা হলো সংজ্ঞার মুখতাসর মতলব। সংজ্ঞার কি? হ্যাঁ, অর্থ মিল থাকতে হবে, এটা এখান থেকে আসবে, অর্থ কি থাকতে হবে? মিল থাকতে হবে। সবগুলো সওয়াল জবাবের মধ্যে আসবে, আমরা এখানে সংজ্ঞার উপর অনেক প্রশ্নের জবাব দেব। এরপরে এই সংজ্ঞাটার মধ্যে জামে মানে হয়েছে কিনা সংজ্ঞাটা, এখানে যে বলা হয়েছে ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিক জাতি, এখানে খুরুজুহু যেটা আছে এটা হলো জিন্স, বের হওয়া, বের
তো বের হওয়া বললে যে কোনো কিছু বের হবে, যেগুলো বের হয় সবগুলো অন্তর্ভুক্ত হয়ে গেছে না? তাহলে সবগুলো অন্তর্ভুক্ত হয়ে গেছে। আনসিগতিহিল আসলিয়া যেটা আছে এটা হচ্ছে ফরা, সেটা কি জিন্স কি ফুরুজুহু, না ফরা বলতেছি, ফুরুজুহু হলো জিন্স, আনসিগতিহিল আসলিয়াতে হলো ফসল, ফসলের মাধ্যমে সবগুলোকে বের করে দেওয়া হয়েছে আর কি। ফুরুজুহু হলো জিন্স, এখন সব আছে। আনসিগতিহিল আসলিয়াতি হলো ফসল, এটা বলার মাধ্যমে অনেকগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। কি কি বের হয়েছে, যেহেতু এখানে বের হয়েছে যে এরকম ইসিম অনেক, সবগুলো আমরা সওয়াল জবাবের মধ্যে কি দেব, জবাব দেব। এমনি এটুকু মনে রাখেন, ফুরুজুহু হলো জিন্স, আনসিগতিহিল আসলিয়াতি হলো ফসল, ফসলের মাধ্যমে জিন্স যাকে যাকে অন্তর্ভুক্ত করে, ফুরুজুহু ইসিমের বের হওয়া। তো ইসিমটা মাসদার থেকেও বের হয়, হয় না? মাসদার থেকে ইসমে ফাইল হয় না, ইসমে মফুল হয় না, ইসমে জরফ হয় না, তো এগুলো তো হয়, বের এখান থেকে বের হয় মাসদার থেকে না, জমহুরের মতে মাসদার থেকে, জমহুরের মতে কার থেকে? ইমাম সিরাফির মতে ফেলে মুজারা থেকে। তা আমরা যেটা বলি এটা ইমাম সিরাফির মতেরই, ইমাম সিরাফির মতে ইসমে ফাইল তাইলে এগুলো কোথেকে হয়ে যায়? জমহুরের মতে মাসদার থেকে। তো এগুলো তো বের হচ্ছে, আসলে তো এগুলো আদল না, এগুলো কি না, কিন্তু আরব রূপ থেকে বের হয়েছে কিনা। আবার ইয়াদু গুন অথবা ইয়াদে ইউন থেকে ইয়াদুন হয়েছে, ঠিক আছে। এই ফলে ইদাতুন, ইদাতুনের মধ্যে আসল রূপ একটা না, পরিবর্তন হয়ে আরেকটা আসছে না, এরকম অনেক শব্দ বের হয়েছে, সবগুলোতে বের হওয়ার মধ্যে আছে ফুরুজুহুর মধ্যে। তবে যেগুলো যেগুলো আদল নয়, বের হয়েছে ঠিক, আদল নয়, সবগুলাকে বের করে দিয়েছে আনসিগতিহিল আসলিক জাতি এই শব্দটা। তাহলে এটা জিনিস না, এটা ফসল না, এটা ফসল। এটা এগুলো আমরা আলোচনা করবো কেমনে ফসল হয়েছে, এখানে অনেক প্রশ্ন আসবে। এরপরে স্তর হলো তারকিব করা। কি করা? 4 নম্বর স্তর কি? তারকিব। তো তারকিব তো আপনারা পারবেন, আল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়াতি তাহকিকান আও তাকদীরান, এতটুকু তারকিব পারবেন না? পারবেন। ফা হলো ফায়ে তাফসিরিয়া। আল আদলু মুবতাদা, আল আদলু কি? খুরুজু মুজাফ হু মুজাফ ইলাই, খুরুজু মুজাফ খুরুজু মাসদার, কিন্তু মাসদার মুজাফ, আর হু যেটা আছে, হু এটা মানে তার ফাইলের দিকে মুজাফ হয়েছে যে মাসদারে, মাসদার ফাইলের দিকে মুজাফ। আন হরফে জর সিগতি মুজাফ কি? মুজাফ আর মুজাফিলা মিলে মৌসুফ, মুজাফ আর মুজাফিলা মিলে আল আসলিয়াতি শিবা ফেল ইসমে মনসুব, যে জমিরে হুয়া যেটা আছে, জমিরে হিয়া হলো নাইবে ফাইল, ইসমে মনসুব না, জমিরে হিয়া কি? নাইবে ফাইল। শিবা ফেল তার নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ আর সিফত মিলে আন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক খুরুজু মাসদারের সাথে, ঠিক আছে। তাহকিকান মাতুফ আলাই, আও হরফ আতফ, তাকদীরান মাতুফ, মাতুফ এবং মাতুফ আলাই মিলে তামিজে নিসবত, তামিজে নিসবত, মাসদার হুরুজ থেকে মাসদারে মুজাফ তার মুজাফিলাই মুতাল্লিক তামিজে নিসবত মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, মুক্তদা খবর মিলে জুমলায়ে কি? তো তাহকিকান তাকদীরান, তাকে বুঝছেন তো? আরো অনেক ধরনের তাকে বাচ্চাগুলো সামনে আসবে। আচ্ছা, এরপর দেখেন, এটু বুঝছেন আপনারা? হ্যাঁ, মুজাফ আর মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই আন সিগাতিহিল আসলিয়াতি খুরুজের সাথে মুতাল্লিক। তাহকিকান আও তাকদীরান যেটা আছে, মাতুম মাতুফ আলাই মিলে তামিজে নিসবত, তামিজে, কারণ তামিজ দুই প্রকার, তামিজে মুফরদ, তামিজে নিসবত, তামিজে মুফরদ, তামিজে নিসবত, সামনে আলোচনা আসবে। তামিজে নিসবত কয় প্রকার? 36 প্রকার। কয় প্রকার? ব্যবহার আছে 15 প্রকার। এগুলো সবগুলো কাফিয়ার মধ্যে লাস্টে আসবে তামিজের আলোচনার মধ্যে। আচ্ছা যাই হোক, এখন দেখে লাস্টে না, মাঝখানে আছে মনসুবাতের প্রকারে। এখন তাহকিকান আও তাকদীরান মাতুম মাতুফ আলাই মিলে কি? তামিজে মাসদার মুজাফ তার ফাইল মুজাফিলাই মুতাল্লিক তামিজে নিসবত মিলে শিবা জুমলা হয়ে খবর, সব মিলে কি? আল আদলু মুক্তাদার, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে এখানে আমরা 4টি স্তর উল্লেখ করলাম। এরপর আমরা সওয়াল জবাবের জবাব দেব, সওয়াল এবং জবাব আমরা। আচ্ছা